जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। जय जय राम, जय राम, जय जय राम, जय राम, जय जय राम। আমার এই বাণ রাবণকে এই সংবাদ দেবে যে আমি লঙ্কায় প্রবেশ করেছি। মাতা ত্রিজটা, প্রভু তার নিজের পরিচয় দেওয়ার পরেও দুষ্ট রাবণ কিছুই বুঝতে চাইছে না। হ্যাঁ সীতা, সুবেলু পর্বত থেকে প্রভু শ্রীরামের এক অদ্ভুত বাণ লঙ্কেশের মুকুট মাটিতে ফেলে আবার প্রভু শ্রীরামের কাছে ফিরে গেছে। না পৃথিবী কাঁপল, না বাতাস বইল, আর না কোনো অস্ত্র শস্ত্র কেউ দেখেছে। সেই মুকুটের মতোই ওই দুষ্ট রাবণের 10টা মাথার আর তার সঙ্গে তার সমগ্র সেনার দশা হবে। রঘুনন্দন এই সংকেত পাঠিয়েছেন, কিন্তু ওই অজ্ঞানী অবুঝ হয়ে দরবারে বসে যুদ্ধের জন্য সলা পরামর্শ করছে। রাম আর তার সেনাকে তাদের মৃত্যুই এই লঙ্কা পর্যন্ত তাদের টেনে এনেছে পিতাশ্রী। আপনি আজ্ঞা দিন, রাত্রির অন্ধকারে আমি স্বয়ং তাদের শিবিরে হানা দিয়ে তাদের সকলকে শেষ করে দিই। যুবরাজ, আপনি ঠিকই বলেছেন, এরকমই করা উচিত। কিন্তু কিন্তু কি? আগে আমাকে ওদের শিবিরে গিয়ে ওদের যুদ্ধ কৌশল জেনে আসতে দিন যুবরাজ। এটাও তো হতে পারে যুবরাজ, ওরাও হয়তো এটাই ভাবছে যে আমরা রাত্রিবেলা ওদের ওপর আক্রমণ করব, আর যেই আমরা ওদের ওপর আক্রমণ করব ওদের সৈন্যরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলবে। আপনার কাকাশ্রী বিভীষণ ওদের সঙ্গে আছে, এটা আমাদের কখনো ভোলা উচিত নয়। আর উনি আমাদের যুদ্ধ কৌশলের সঙ্গে অপরিচিত নন, উনি অবশ্যই সবাইকে সাবধান করে দিয়েছেন। সুখ ঠিক বলছে ইন্দ্রজিৎ, একবার ভেতরে গিয়ে রামের ব্যূহ রচনার পরিকল্পনাটা জেনে আসা উচিত। কিন্তু সুখ, এবার তুমি আর একা যাবে না। আমি শারণকে আমার সঙ্গে নিয়ে যাব মহারাজ। শারণ শোনো, ওই কুলদ্রোহী বিভীষণের থেকে সাবধান থাকবে, কারণ অসুরের মায়াবী শক্তিকে চিনে নিতে পারে। যথা আজ্ঞা লঙ্কেশ্বর। বিজয়ী ভব।
এখানে শুধু শিবির নয়, পুরো একটা ব্যূহ রচনা করা হয়েছে। আমরা যে কোনো দিক থেকেই আক্রমণ করি না কেন, পুরো শিবিরকে ঘিরতেই পারবো না। শুক আর শরণ, বিভীষণের দৃষ্টি থেকে তোমরা বাঁচতে পারবে না। নিজেদের আসল রূপে এসো। প্রভু শ্রীরামের জয় হোক। আসুন মিত্র, আপনার আসন গ্রহণ করুন। এরা দুজন কারা? এ হলো শুক আর ও হলো শারণ। এরা দুজন রাবণের বিশেষ গুপ্তচর। কিছুদিন আগে এই শুক রাবণের মিত্রতার প্রস্তাব নিয়ে মহারাজ সুগ্রীবের কাছে এসেছিল। উনি কি বলছেন বানররাজ? যে মিত্রতার দ্বারা মহারাজ সুগ্রীব আর আপনার মধ্যে ঐক্য হতে পারত, বাস্তবে সেটা মিত্রদ্রোহের নিমন্ত্রণ ছিল, যাকে মহারাজ সুগ্রীব অস্বীকার করে রাবণের শত্রুতাকে স্বাগত জানান। রঘুনন্দন, মহারাজ সুগ্রীবের মতো মিত্রকে নিয়ে মিত্রতা নিয়ে গর্ব করা যায়। আপনি কি কোনো বার্তা নিয়ে এসেছেন? বার্তা নয় প্রভু, এরা আমাদের শিবিরে আমাদের খোঁজ নিতে এসেছিল। আমাদের সেনাদলের কোন অংশ নির্বল অথবা সবল, শুধু এটাই জানতে এসেছিল। এদের সেই দণ্ডই দেওয়া উচিত যে দণ্ড গুপ্তচরদের দেওয়া হয়, মৃত্যুদণ্ড। প্রথমবার যখন ও দূত হয়ে এসেছিল তখন রাজনীতি অনুসারে আমি ওকে মৃত্যুদণ্ড দিতে পারিনি, কিন্তু এখন আমি ওকে এইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই মৃত্যুদণ্ড দিতে পারি। এদের মুক্ত করে দাও মিত্র। যেরকম আপনার ইচ্ছে প্রভু। গুপ্তচরদের এভাবে ছেড়ে দেওয়া যুদ্ধে পরাজয়ের কারণও হতে পারে জ্যেষ্ঠ। জয় আর পরাজয় যদি গুপ্তচরদের মৃত্যুর উপর নির্ভর করে লক্ষণ, তাহলে বীরত্ব আর রণকৌশল ব্যর্থ। তোমরা যদি সব জেনে গিয়ে থাকো, তোমাদের রাজাকে গিয়ে বলে দাও। আর এখনো দেখার যদি কিছু বাকি থাকে, তাহলে সেটাও নির্ভয়ে দেখতে পারো। মহারাজ বিভীষণ তোমাদের সব দেখিয়ে দেবেন। এমন উদার শত্রু আমি আজ পর্যন্ত দেখিনি প্রভু। আমি কোনো প্রাণীর শত্রু নই। শত্রুর উপরে যে দয়া করে সে শত্রুতার নয়, শ্রদ্ধার যোগ্য। আর এই জ্ঞানী যদি দশাননকে দিতে পারো, তাহলে একদিন লঙ্কার উন্নতি হবে। যাও আর গিয়ে রাবণকে আমাদের সেনা আর আমাদের শক্তির কথা বলার সঙ্গে সঙ্গে এই কথাটা ওকে শুনিয়ে দিও, যে শক্তির ভরসায় ও সীতাকে হরণ করেছিল, সেই শক্তি আমি যুদ্ধতে দেখতে চাই। আর তার সঙ্গে সঙ্গে রাবণকেই তপস্বী রামের কথাও শুনিয়ে দিও, যে এই রাম শুধুমাত্র তার স্ত্রী সীতার জন্য নয়, সমগ্র নারীদের সম্মানের জন্য, সুরক্ষার আদর্শ স্থাপন করার জন্য এক ধর্মযুদ্ধ করতে চলেছে, যাতে ভবিষ্যতে কোনো শক্তিশালী রাজা নারীদের সঙ্গে দুর্ব্যবহার না করে। যাও। রঘুনন্দন, আপনার শত্রুর উপর দয়া আর করুণা দেখিয়ে আপনি এক নতুন আদর্শের সৃষ্টি করেছেন রঘুনন্দন। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। খুব চতুর হয়ে গিয়েছিলে ওদের খবর আনতে। কি খবর এনেছো? রামের দয়া? ধরা পড়ে গিয়েছিলে যখন প্রাণ দিয়ে দিতে। কাপুরুষ কোথাকার! আমাদের কাপুরুষ ভাববেন না মহারাজ। শত্রুপক্ষের গুপ্তচর ধরা পড়লে
আজ পর্যন্ত কেউ তাকে জীবিত ছাড়েনি মহারাজ। এ তো শ্রীরামের উদারতা ছিল মহারাজ। একদম বলবে না ওকে শ্রী। আমার কান শত্রুদের প্রশংসা শুনতে পারে না। যেই রকম তোমরা শত্রুদের গুণগান করছো, ওই বিভীষণের মতো তোমরাও রাজদ্রোহী হয়ে যাওনি তো? আমাদের এমন অপবাদ দেবেন না মহারাজ। আমাদের রাজভক্তির ওপর সন্দেহ করবেন না। যদি আপনি আদেশ করেন তাহলে আমরা প্রাণও দিতে পারি মহারাজ। আমি তোমাদের ক্ষমা করলাম। আর যে যে সংবাদ তোমরা নিয়ে এসেছো আমাকে বলো। বলো যে কোন বানরের কতটা শক্তি, কে কে মায়াযুদ্ধতে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে। মহারাজ, ওদের সেনাবাহিনীর একজন সাধারণ বানরও অদ্ভুত সাহসী। প্রত্যেকেই শৌর্যশালী, প্রত্যেকেই পরাক্রমী, প্রত্যেকেই বলবান। বন্ধ করো এই গুণগান। আমি নিজে পুষ্পক রথে করে গিয়ে দেখব। তোমরা প্রত্যেকের ব্যাপারে আমাকে বলবে। চলো। মাতা ত্রিজটা, শুনলাম দুষ্ট রাবণের গুপ্তচর সুখ আর সারণ ফিরে এসেছে। শত্রুর গুপ্তচর সকুশল ফিরে আসার অর্থ এই মাতা ত্রিজটা যে প্রভুর সেনাবাহিনীতে কেউ সতর্ক ছিল না। না সীতা, ওখানে সবাই সতর্ক। সেই জন্যই তো ওরা দুজনেই ওখানে ধরা পড়েছিল। ধরা পড়েছিল? তাহলে ফিরে আসলো কি করে? করুণা সিন্ধুর কৃপায়। অর্থাৎ রঘুনন্দন ওনাদের কৃপা করেছেন, ওদের জীবন দান করে আবার ফেরত পাঠান, যাতে লঙ্কেশকে বার্তা দিতে পারেন। কি বার্তা মাতা ত্রিজটা? এই যুদ্ধ কেবল নিজের স্ত্রীর জন্য নয়, জগৎ সংসারের সমস্ত নারীর সুরক্ষার জন্য আদর্শ স্থাপন করার লড়াই এটা। মাতা ত্রিজটা, কি বড় পার্থক্য রঘুনন্দন আর ওই দুষ্ট পাপী রাবণের মধ্যে। রঘুনন্দন প্রতিটা পদে নারীর সম্মান করেন, আর ওই দুষ্ট পাপী রাবণ প্রত্যেকটা পদে নারীর অপমানই করে। রঘুনন্দনের চরণে গিয়ে ওর নিজেকে সমর্পণ করা উচিত। কিন্তু মাতা ত্রিজটা, এই রাক্ষসীরা বলছিল যে ওই দুষ্ট পাপী রাবণ প্রভুর শিবির নিরীক্ষণ করার জন্য ত্রিকুট পর্বতে গেছে। মূর্খ একটা। দেখুন মহারাজ, যতদূর দৃষ্টি যায় সুমেরু পর্বতে, তার উপত্যকায়, বনাঞ্চলে, সব জায়গায় বানর সেনা। এমন অগুন্তি সেনা এর আগে কখনো আমি দেখিনি মহারাজ। এসব তো আমি কীট পতঙ্গের মতো দেখছি। 10 সৈনিককে একসঙ্গে হাতির পায়ের তলায় পিষে মারব। আমাকে এদের পরিচয় জানাও। রণসঞ্চালনায় নিপুণ কে? কে বলশালী, শক্তিশালী আর সামর্থ্যশালী? ওই মোটা লেজওয়ালা বানরকে তো আপনি চেনেন মহারাজ, যে কাঁধে করে গাছ নিয়ে চলেছে। এ সেই হনুমান মহারাজ যে বিশাল সমুদ্র পেরিয়ে লঙ্কায় প্রবেশ করেছিল। হনুমান? হ্যাঁ ত্রিলোক বিজয়ী। আর ওই দেখুন মহারাজ,
ওই যে বুক ফুলিয়ে চলছে ওকে। ওই বীর বানর যুবরাজ অঙ্গদ। উনি ইন্দ্রের বজ্রকেও চূর্ণ করতে পারেন। উনি বানররাজ বালির পুত্র। বালির পুত্র? ওর সঙ্গে ওই দুটো বানর কে? ওরা নল আর নীল মহারাজ। নল আর নীল? সাগরে সেতু বন্ধনের কাজ ওরাই করেছে। ও, আর ওইটা কে? লঙ্কেশ্বর। উনি সবচেয়ে বৃদ্ধ আর বুদ্ধিমানও। দেবাসুর সংগ্রামে উনি দেবরাজ ইন্দ্রকে সহায়তা করেছিলেন। কি নাম ওর? জাম্বুবান। জাম্বুবান? ওনার প্রেরণাতেই হনুমান 400 ক্রোশ সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছেছিল। তাহলে তো হনুমানের চাইতেও বেশি শক্তিশালী ও। সবার আগে একেই শেষ করে দেব। আর ওই দেখুন মহারাজ, বানররাজ সুগ্রীব। বানররাজ বালির ছোট ভাই। ওর মধ্যে 60,000 হাতির বল আছে মহারাজ। ধর্মের সাক্ষাৎ মূর্তি উনি। আর ওই দেখুন মহারাজ, উনি হচ্ছেন শ্রীরাম। সারণ! ক্ষমা করবেন মহারাজ। শ্রীরাম? রাম রাম, তুচ্ছ রাম। এসব তো আমি কীট পতঙ্গের মতো দেখছি। 10 সৈনিককে একসঙ্গে হাতির পায়ের তলায় পিষে মারব। রাম আর লক্ষ্মণের সাথে কুলদ্রোহী বিভীষণ মাথার ওপর রাজ অভিষেকের তিলক লাগিয়ে এসেছে। ও আমার ব্যাপারে সব বলবে। আরে কুলদ্রোহী, আমি বেঈমানকে শিক্ষা দিতে অত্যন্ত নিপুণ। সুক আর সারণ এরা লঙ্কা আক্রমণ করতে এসেছে। লঙ্কার তোরণদ্বারে পৌঁছবার আগেই এদের সবার মৃতদেহ ওখানে পড়ে থাকবে। এই মূর্খ এটা জানে না যে লঙ্কাপতি রাবণ স্বয়ংই কাল। রাবণ? जय श्री राम।